আজকে আমি এমন এক মেলায় গেছিলাম যেখানে বক্স খাট থেকে শুরু করে হাঁড়ি কড়াই বালতি আর কাঠের যাবতীয় জিনিস সব কিছুই তোমরা পেয়ে যাবে। আরে বলছি দাঁড়াও, আমি কোথায় গেছিলাম? আমি গেছিলাম শিবনিবাসের মেলায়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আচ্ছা তোমরাই বলো, মেলায় যাব আর চাবি রিং এর দোকান দেখে এরকম চাবি রিং কিনবো না, সেটা কি কখনো হতে পারে? ছোটবেলায় কিন্তু আমিও এরকম চাবি রিং এর দোকান দেখলেই বায়না করতাম চাবি রিং কেনার জন্য। তো আমার ছোট বোনও সেম, ও কিন্তু একটা সুন্দর চাবি রিং কিনে নিয়েছে। আর দেখো, আমি যতই বড় হয়ে যাই এই পুতুলগুলো দেখলে কিন্তু আমি একদমই লোভ সামলাতে পারি না। তাই আমি কিন্তু ওই পুতুলের দোকানে গিয়ে বায়না করছিলাম একটা পুতুল কিনে। আমার বড়বাবুকে আমি কতবার বললাম যে তুমি একটা পুতুল আমাকে কিনেই দাও, কিন্তু ওই বললো যে তুমি যত খুশি খাও, কিন্তু পুতুল কিনতে হবে না। তাই আমি কি করব, মনের দুঃখে চলে আসলাম এগরোলের দোকানে। তো এই কাকুটা এগরোল বানাচ্ছিল, তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই, ভেতরে বসার জায়গা আছে, গিয়ে একটুখানি বসি। তো আমি বসতে না বসতেই কিন্তু চলে এসেছিল এগরোল গরম গরম, আর আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তোমরাই বলো, মেলায় যাব একটু এগরোল ফুচকা পাপড়ি চাট এইসব খাবো না, তাহলে কি আর জমে? তো আমি তো এখন এগরোলটা খাচ্ছিলাম আর পুরোটা খেতে পারবো না, তাই আমি আমার বড়বাবুকে বলেছিলাম যে তুমি আমার কাছ থেকে হাফ নিয়ে নিও। এদিকে দেখো আমার বুনু মামি মামা সবাই কিন্তু বসে বসে আমরা এগরোল খাচ্ছিলাম আর বেশ মজা করছিলাম। আর এই এগরোল খেতে খেতে পাশের দোকানে দেখি ডিজে গান চালিয়েছে। তো ওই গানের তালে তালে আমি কিন্তু এখন নাচতে নাচতে এগরোলটা খাচ্ছি। তো আমাদের এগরোল খাওয়া কমপ্লিট, তাই আর বেশিক্ষণ ওই দোকানে বসিনি, কারণ এখনও কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে হবে। তাই আমরা জলদি জলদি বেরিয়ে পড়েছি। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই মেলার সব থেকে স্পেশাল যে জিনিস, যেটা আর অন্য কোনো মেলায় পাওয়া যায় না, এই খই ভাজাগুলো, এগুলো দেখতে আর কিনতে। তো এখানে দেখো পর পর লাইন দিয়ে অনেকে এরকম খই বিক্রি করছিল। তো এই পাশে গুড়ের খই ছিল, যেটা আমরা নেব না, কারণ গুড়ের খইগুলো না নষ্ট হয়ে যায়। আর এখন আমরা নেব এমনি ওই সাদা যে খই। আর জানো তো, এগুলো না নর্মাল ভুট্টার যে খই হয় সেগুলো না, এগুলোর দানা না অন্য রকমের, অন্য কিছু দিয়ে এই খইগুলো তৈরি হয়। তো আমরা এখানে 500 দিতে বলেছিলাম দু জায়গায়। তো ওই কাকুটা কিন্তু ওই খইগুলোই এখন দিচ্ছিল, দেখো প্যাকিং করা হয়ে গেছে। বাট আমাদের না খুব ইন্টারেস্ট জেগেছিল যে কি দিয়ে বানাচ্ছে। মানে ওই কড়াইতে দিচ্ছে বালি ছিল, আর একটুখানি ওই ঝাঁটা শলা দিয়ে নাড়াচাড়া করলে দেখো কি সুন্দর বেরিয়ে আসছে। তো আমি বলছিলাম যে তোমরা কি দিয়ে বানাও, একটুখানি আমাকে দেখাবে? তো এখানে দেখো এই বীজগুলো দিল। তোমরা কেউ যদি জানো এটা কি বীজ বলে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। খই কেনার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম একটা ক্লিপের দোকানে। বাট ক্লিপের যে এত দাম চাইলো, আমার তো শুনে একদম মাথা ঘোরা অবস্থা। তাই আমি ওই দোকান থেকে দৌড়ে দৌড়ে চলে এসেছি পাশের একটা দোকানে। এই দোকানে বেশ সংসারের অনেক জিনিসই পাওয়া যাচ্ছিলো, যেরকম বাটি খুন্তি হাতা। আমার বাড়িতে প্রায় সবই রয়েছে, তাই ওখান থেকে আর কিছু না নিয়ে সোজা চলে এসেছিলাম মেলার উল্টো সাইডে। আর এখানে কিন্তু তোমরা বটি থেকে শুরু করে পিঁড়ি, তারপরে ঝুড়ি, সব কিছুই পেয়ে যাবে। মানে যাবতীয় জিনিস আর কি লাগে, লোহার জিনিসও সব আছে। আর এদিকে দেখো কত ঝুড়ির দোকান। আমি তো সমস্ত ঝুড়ির দোকানগুলোতেই গিয়ে দেখছিলাম যে কাদের হাতের কাজ বেশি সুন্দর। আর ওই দেখতে দেখতে এই সাইডে দেখি আমি তো চলে এসেছি এখন কাঠের দোকানের সামনে। এখানে দেখো কাঠের কত কিছু, মিটকেস, টুল, পিঁড়ি, এখানে আবার শোকেস রয়েছে, আবার ঠাকুরের সিংহাসনও। আচ্ছা তোমরা কোনোদিনও এই মেলায় এসেছো? আর কোনো মেলায় গিয়ে কি তোমরা এরকম বক্স খাট দেখেছো? দেখো আমার চোখের সামনে এত সুন্দর একটা খাট দেখতে পেয়েছি, আর আমি বসবো না তাই হয়। আমি আমাকে বলছিল আমি নাকি এখন পালঙ্কতে বসে আছি। আর এই খাটগুলো না খুব একটা বেশি শক্তপোক্ত না হলে বেশ ভালোই, কারণ প্রচুর লোক কিনেও নিয়ে যাচ্ছিল এগুলো। ডিজাইনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ওখান থেকে আমার চোখ পড়লো এই কাকিমাদের দোকানে, কারণ এনারা নিজের হাতে দেখো এই ঝুড়িগুলো সব বানাচ্ছে। কি সুন্দর হাতের কাজ, তাই না? কুলো, ঝুড়ি, তারপরে ছোট ছোট সাজি, ফুলের সাজি। আবার এদিকে দেখো কি সুন্দর একটা সবজি রাখার র্যাক বানিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তারপরে চলে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে মথুরা কেকের দোকানে। এতক্ষণ ধরে খাট, ড্রেসিং টেবিল দেখেছি, আর এখন আমার পেয়ে গেছে খিদে। শুধু কি জিনিসপত্র দেখলেই হবে বলো? আমাদের পেটটাকেও তো ভরাতে হবে, তাই না? তো এখান দেখে আমি কিন্তু একটা মথুরা কেক নিয়ে নিয়েছি সবার আগে, একদম গরম গরম দেখে, কাউকে দিইনি, কারণ আগে আমার পেটটা শান্ত থাকুক বাবা, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর মথুরা কেকটা কিন্তু বেশ ভালোই ছিল। আচ্ছা
তোমরা কে কে মেলায় গিয়ে মথুরা কেক খাও? হ্যাঁ, আমার তো মথুরা কেক ভীষণ ভালো লাগে। আমি যে কোনো মেলায় মথুরা কেক থাকলে একটা তো খাবই। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর তারপরে আমার মামার মনে পড়েছে আমরা তো কেউ ফুচকাই খাইনি, তাই আমরা কিন্তু সোজা স্টেশনে এসে এখন ফুচকা খেতে চলে এসেছি। তো এই কাকিমাটা এখন আলু মাখছিল, আর আমরা একটু টেস্টও করেছিলাম যে আলুটা কেমন। আমরা ঝাল কম দিতে বলেছিলাম, তো সেরকমই বানিয়েছে। আর ফুচকাগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। আচ্ছা, আমরা তো তখন ফুচকা খাই, আর তোমরা আজকে কমেন্টসে জানাও যে তোমরা কে কে এই শিবনিবাসের মেলাতে গেছো। আর যারা যাওনি তারা কিন্তু পরের বার অবশ্যই যেও, কারণ তোমরাও দেখতে পারবে যে এমন এক মেলা যেখানে তোমরা খাট, ড্রেসিং টেবিল, তারপরে হাঁড়ি কড়াই সমস্ত কিছু পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।